নমস্কার বন্ধুরা, অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য সুন্দর একটা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আর ঢ্যাঁড়সের দু মাথা কেটে নিয়েছি। এরপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে দেখুন ঢ্যাঁড়সগুলো গোটায় আছে, শুধুমাত্র আমি দুই মাথাটা একটু কেটে নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন ঢ্যাঁড়সগুলো যাতে কচি হয়, এতে ঢ্যাঁড়স রান্না করার পরেও খুব নরম হবে। তো আমি এখানে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এখানে আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। এরপর আমি কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। এবার আমি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো, আর দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো। তারপর আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দেব। লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর কিছুটা হলুদ দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে দেখুন পেঁয়াজটা প্রায় ভাজাই হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 3 চামচ পোস্ত বাটা। তারপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর পোস্তটা যখন খুব হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা এবং সর্ষে। এখানে আমি ছোট চামচের হাফ চামচ সর্ষে নেব, আর প্রয়োজন মতো যে যেমন লঙ্কা পছন্দ করেন তেমন লঙ্কা দেবেন। আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো দেখুন এখানে আমি সর্ষে এবং লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে আর কোনো হলুদ ব্যবহার করিনি, তবে আপনারা যদি রঙটা একটু ভালো চান তাহলে অল্প পরিমাণ হলুদ ব্যবহার করতে পারেন। আমি প্রয়োজন মতো লবণ দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর সর্ষে দেওয়ার পর আপনার এটা খুব জোরে জাল দিয়ে ভাজার প্রয়োজন নেই, তাহলে সর্ষেটা পুড়ে গেলে তরকারি তেতো হয়ে যাবে। তো এখানে সর্ষেটা মোটামুটি হয়ে গেছে ভাজা। এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। আর যেহেতু ঢ্যাঁড়সটা আগে ভাজা আছে আর এটা আমি ঝোল করব না, তাই খুব বেশি পরিমাণে জল দেবার প্রয়োজন নেই। এখানে আমি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। এখানে দেখুন জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। তারপর এটা আমি নাড়াচাড়া করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকা দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসটা আপনি মিডিয়ামে করে দেবেন। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। আর দেখুন ঢ্যাঁড়সটা কত সুন্দর নরম হয়ে গেছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। আর এখানে ঢ্যাঁড়সটা প্রায় হয়ে গেছে। আর এখানে দেখুন ঢ্যাঁড়সটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর এটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এটা খেতেও অসম্ভব সুন্দর হয়। আর এই ঢ্যাঁড়সের রেসিপিটা ভাত কিংবা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তবে আপনারা যদি এর মধ্যে পেঁয়াজ দিতে না চান, নিরামিষ হিসেবে খেতে চান, তাহলে পেঁয়াজটা দেবেন না। পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।